অবশ্যই একজন অরাজনৈতিক নিরপেক্ষ ভিসি চাই। ভিসির কাছে আমাদের প্রত্যাশা তো হচ্ছে কোনোভাবেই সরকার দলের ছাত্র সংগঠন তার প্রোটোকলে থাকবে সেটা আমরা প্রত্যাশা করি না। এক দল আগে ছাত্রলীগের প্রোটোকল নিয়ে ঘুরতো, পরে আমরা দেখলাম সে হচ্ছে সাদিক কায়েমের প্রোটোকল নিয়ে ঘুরছে। আলটিমেটলি চেহারা পরিবর্তন হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি একজন মেরুদণ্ড সম্পন্ন ভিসি চাই। আমি একজন ছাত্রবান্ধব ভিসি চাই। আমরা অবশ্যই একজন অরাজনৈতিক নিরপেক্ষ ভিসি চাই। এখন একজন মানুষের রাজনৈতিক পরিচয় তো অনেক সময় থাকে, কিন্তু আমরা চাই তিনি যাতে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের প্রতি নিরপেক্ষ থাকেন। রাষ্ট্রীয় যে বিষয় আছে এইসব ক্ষেত্রে যাতে তিনি নিরপেক্ষ অবস্থানে থাকেন, শিক্ষার্থীদের সমস্যা নিরসন করেন। স্পেশালি আমাদের আবাসিক অনেক সমস্যা রয়েছে, আমরা মেয়েরা সেকেন্ড ইয়ারে উঠেও সিট পাই না। ইনফ্যাক্ট এমনও আমি দেখেছি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠে গেছে কিন্তু সিট পাইনি, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। এইসব আবাসন সংকট যাতে নিরসন করে। তারপর ক্যাম্পাসে যেসব সমস্যা আমরা দেখতে পাই, যেমন ক্যাম্পাসে বহিরাগত থাকবে, এটা খুবই নর্মাল একটা বিষয়, যেহেতু এটা ঢাকার একটা প্রাণকেন্দ্রে অবস্থিত। কিন্তু মাদকাসক্ত ব্যক্তি বা এই যে যেমন সাম্য হত্যা হলো, এরকম মানে মানুষগুলো যাতে না আসে যারা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে, এই সব পদক্ষেপ তিনি নিতে পারবেন। এবং আমাদের অবশ্যই শিক্ষা এবং গবেষণা খাতে সরকারি যে ব্যয় আছে এটা বাড়াতে যাতে হেল্প করতে পারেন, এরকম একজন ভিসি আমরা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি একজন মেরুদণ্ড সম্পন্ন ভিসি চাই, যিনি আসলে বুঝতে পারেন যে সংকটগুলো কী এবং সংকটগুলোর প্রকৃত সমাধান কী, এবং সেই সমাধানগুলো করতে গিয়ে তিনি যাতে অন্য কারো অনুগত দাসে পরিণত না হন, আমরা তেমন একটি ভিসি চাই। আমরা দেখি যে সরকার দল ক্ষমতায় আসে, পার্লামেন্টে যারা একটু মেজরিটি পার্টি থাকে তাদের মেজরিটি ভোটে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন, যিনি আমাদের চ্যান্সেলর। তো ওই চ্যান্সেলর একজন ভিসিকে নিয়োগ দেন। তো আমরা যেহেতু দেখি যে অবশেষে দেখা গেছে যে রাষ্ট্রপতি পদে যারা আছেন বা আচার্য পদে যারা ছিলেন এতদিন, তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে দলীয় কোনো একটি দলের অনুগত মানুষই ছিলেন। তো স্বাভাবিকভাবে তিনি যে ভিসিকে নিয়োগ দেন, আমরা তখন দেখেছি যে তিনি কোনো না কোনো দলের বা কোনো না কোনো সংগঠনের এজেন্ডা সার্ভ করতেছেন। তো আমরা এই এজেন্ডা সার্ভ করে এই দলের জায়গাগুলোকে সার্ভ করে এমন ভিসি চাই না আর কি। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম বিদ্যাপীঠ, এই জায়গা থেকে তিনি রাষ্ট্রেরও একজন অন্যতম অভিভাবক। তো এই জায়গা থেকে আমরা এমন একজন ভিসি চাই যিনি শির দ্বারা সম্পূর্ণ মেরুদণ্ড সম্পন্ন লোক। প্রথম কথা হচ্ছে ভিসির কাজ যদি আমি আমার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা ইউনিভার্সিটি চিন্তা করি, তাহলে তার মূলত দুইটা জায়গায় ফোকাস দেওয়া উচিত একজন শিক্ষার্থী হিসেবে আমি এটা মনে করি। প্রথম কথা হচ্ছে শিক্ষার মান একাডেমিক জায়গা থেকে, দ্বিতীয় হচ্ছে শিক্ষার পরিবেশ। ইতিপূর্বে ধরেন আমি ইউনিভার্সিটি আসছি, আমার আজকে 5-6 বছর হয়ে গেছে, ফলে আমার অভিজ্ঞতা যেটা বলে আমি যতগুলো ভিসিদের দেখলাম সেটা হচ্ছে তারা কোনো না কোনোভাবে দলীয় স্বার্থগুলাই বা দলীয় যে পারপাস সেটাই সার্ভ করে থাকে। ভিসির কাছে আমাদের প্রত্যাশা তো হচ্ছে কোনোভাবেই তার প্রোটোকলে হচ্ছে কোনো সরকার দলের ছাত্র সংগঠন তার প্রোটোকলে থাকবে সেটা আমরা প্রত্যাশা করি না, কিন্তু আমরা বাস্তবতা এটা দেখে আসছি। ফলে এই সময়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে ভিসি এসেছিল নেওয়াজ স্যার, তাদের থেকে আমার অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তারাও আমরা দেখেছি এক দল আগে ছাত্রলীগের প্রোটোকল নিয়ে ঘুরতো, পরে আমরা দেখলাম সে হচ্ছে সাদিক কায়েমের প্রোটোকল নিয়ে ঘুরছে। আলটিমেটলি চেহারা পরিবর্তন হয় নাই। আমার মোটা দাগে আমি যদি একটু সামারি আকারে বলি, নতুন যে ভিসি আসবে তার কাছ থেকে আমার প্রত্যাশা দুইটা জায়গায়। বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনার মান সেটা একাডেমিক সিলেবাস আপডেটেড থেকে শুরু করে যে কোনো স্কিল ভিত্তিক জায়গাগুলোতে বেশি ফোকাস করা, সেটা যাতে সে নিশ্চিত করেন। এবং একই সাথে আমাদের শিক্ষার পরিবেশ বলতে আমি বলছি আমার হলে থাকার যাতে একটু নিশ্চয়তা থাকে, আমার হলের যে খাবারের মানটা সেটা যাতে বেটার হয়, এই জায়গাগুলোতে সে দেখে। এবং ওভারঅল সে যাতে কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব না হয়ে কোনো দলীয় বলয়ের মধ্যে ঢুকে না যায়, এটুকু আমার প্রত্যাশা। আসলে বরাবরের মতোই আমরা কখনো আমি ক্যাম্পাসে তো খুব অল্প সময় এসেছি, তো এসে যে ভিসি পেয়েছি আমার মোটেও তাকে ছাত্রবান্ধব মনে হয়নি। তো আমার এবারের প্রত্যাশা একটাই, যিনি হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের সকল ধরনের সংকটে এগিয়ে আসবেন এবং সেটা এগিয়ে আসা পর্যন্তই থামবে না, সেই সংকটের সমাধানও তিনি করবেন। তো বরাবরই ছাত্রবান্ধব একটা ভিসি, আমাদের একজন ভিসি সকল সাধারণ শিক্ষার্থীর কাম্য। তো এই প্রত্যাশা নিয়েই আমি বলবো যেন আমাদের একটা ছাত্রবান্ধব ভিসি স্যার আমরা পাই, যিনি ছাত্রদের সকল সংকট সমাধানের জন্য এগিয়ে আসবেন স্বতঃস্ফূর্তভাবে।